অন্নপূর্ণা যোজনার ফর্ম ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো কিছু ক্ষেত্রে বিএলওরা বাড়ি বাড়ি দিয়ে গেছে, বা কিছু ক্ষেত্রে আপনি অনলাইন থেকে পোর্টাল বা বিভিন্ন পোর্টাল থেকে ডাউনলোড করেছেন। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের জন্য কিভাবে এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন, যাতে আপনার এই মাস থেকেই 3,000 টাকা অ্যাকাউন্টে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন বা পেতেন না, সবাইকে কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি ডিটেলস দিতে হবে, তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা ভালো করে দেখুন এবং দেখে আপনি নিজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ হচ্ছে। তো আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি আমার কাছে আসবেন, সময় নিয়ে আসবেন। আর অবশ্যই একটা শর্ত থাকবে, ভিডিও শেষে আপনাকে বলবো। দেরি না করে আপনি এই ভিডিওটা ভালো করে দেখুন যে কিভাবে ফর্মটি ফিল আপ করলে আপনার এই মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। চলুন, এই যে অন্নপূর্ণা যোজনা বা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি নিয়ে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বিভাগ বিকল্প নির্দেশনা। পারিবারিক পরিচয়ের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান যদি আপনি বিবাহিত হন, অবশ্যই আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে। আপনি যদি অবিবাহিত হন, অবশ্যই পিতার নাম দেবেন। এবং আপনার যদি মা হয়, অবশ্যই আপনার পিতার নাম দিতে হবে। আর তার জন্ম তারিখ দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, যদি পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা। আর পরিবারের প্রধানের এইচওএফ আধার নম্বরটি অবশ্যই দেবেন। আর 5 নম্বর, যদি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক তথ্য থাকে। পরিবারের সদস্য সংখ্যা লিখে অবশ্যই সংখ্যা লিখবেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ হন, আপনার যে ছেলে মেয়ে থাকে, মানে সেখানে 3 বা 4 সংখ্যায় অবশ্যই লিখবেন। ঠিকানাটা স্থায়ী ঠিকানা অবশ্যই দেবেন, যে জায়গায় আপনি বসবাস করছেন। আর যোগাযোগের নম্বরটি অবশ্যই মোবাইল নম্বর যেখানে আধার লিঙ্ক করা আছে। নম্বর পার্টটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই জায়গাটি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এই যে পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধানের নামটি লিখবেন। এবং সদস্য 1 মানে অন্নপূর্ণা যোজনা যার নামে অন্তর্ভুক্ত করছেন, এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অবশ্যই হ্যাঁ লিখবেন। এখানে যার নামে অন্নপূর্ণা যোজনা, সদস্য নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। আপনি যদি করেন যে আপনার যদি বিবাহিত হন, অবশ্যই স্ত্রী লিখবেন। আর আপনি যদি অবিবাহিত হন, পরিবারের প্রধান যদি পিতাকে দেখান, তাহলে অবশ্যই পিতা। আর আধার নম্বরটি অবশ্যই দেবেন। সদস্য যদি থাকে 2 নম্বর বা 3 নম্বর, যতগুলো সদস্য থাকবে, যদি অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হয়, তাদের এখানে এই জায়গাটি করবেন। আর পরে এই 10 নম্বর, পরিবারের প্রধান বা পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই পরিবারের প্রধান যিনি আছেন, যদি আপনার পিতা হন, আপনি যদি অবিবাহিত হন, তার ব্যাংক, আপনি যদি বিবাহিত হন, হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি নম্বর। আর এখানে সদস্য 1 মানে আপনি যদি সদস্য 1-এ যদি 1 নম্বরে আপনি অন্নপূর্ণা যোজনা যেভাবে এই সদস্য 1 সদস্য 2 করেছেন, সেইভাবেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এখানে ডিটেলস। নম্বরটি এপিক নাম্বার দিতে হবে। এইচ মানে পরিবারের প্রধান এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বর এবং সদস্য 1 যেভাবে করেছিলেন তাদের এই এপিক নম্বর। অবশ্যই 18 বছর হলে তাদের এপিক নম্বর, আর যদি না থাকে 18 বছর, তাদের এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। 12 নম্বর বিভাগটি গুরুত্বপূর্ণ। এখানে আপনি এসসি বা এসটি যেটি হবেন সেটি অবশ্যই টিক মারবেন এবং ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে আপনার জেরক্স কপি। আর এখানে রেশন কার্ড বা খাদ্যভুক্তি, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয়, অবশ্যই হ্যাঁ টিক মারবেন, যদি না হয় টিক মারবেন। আর তারপরে দেখবেন যদি হ্যাঁ হয়, তাই রেশন কার্ডের ধরনটা কীরকম, এই যে ধরনটা AAY PHH যেটা হবেন সেটা টিক মারবেন। আর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি হ্যাঁ হয় অবশ্যই তুলবেন। আর সম্পত্তি, বাড়ির ধরনটি, আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি বাড়ি আছে, এটা হ্যাঁ বা না হিসেবেই দেবেন। পারিবারিক জমির মালিকানা যদি থাকে, হ্যাঁ বা না। তার রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা সমস্ত রকমের রেকর্ডের কপি দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, শতকে এটা দিতে হবে যদি আপনার জমি থাকে। অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপরে থাকছে যে যানবাহন, আপনার পরিবারে কি মোটর চাকা মানে 4 চাকা আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন। যদি হ্যাঁ থাকে, তার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সমস্ত কিছুই দেবেন। এটি হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি থাকেন স্বাস্থ্য বিমা থাকে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। এবং যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে, যদি সরকারি, অবশ্যই টিক মারবেন। এবং পরিবারের প্রধানের হলে বা যদি বেসরকারি থাকে, অবশ্যই সেটা টিক মারবেন। LIC ফেলাইসি থাকলে সেগুলো টিক মারবেন। আর আয় পেশা মানে কোনো সদস্যকে আয়কর পেশাগত যদি থাকে, তার হ্যাঁ দেবেন। আর পরিবারের সদস্যের প্যান কার্ড নম্বর, যদি পরিবারের প্রধানের প্যান কার্ড নম্বর থাকে, প্যান নম্বর বা নামটি লিখতে হবে, প্যান নম্বর লিখতে হবে।
একই রকমভাবে সদস্য 1 সদস্য 2 এর এই ফর্মটি ফিল আপ করবেন। এরপরে আছে কর্মসংস্থান ধরন। কর্মসংস্থান পরিবারের প্রধানের কী কী কর্মসংস্থান আছে সেখানে যেটি আছে সেটি টিক মারবেন। আর যদি সরকারি ক্ষেত্রে হয়, বেসরকারি ক্ষেত্রে হয়, যেটি আছে বেকার যদি থাকে বা অন্য আপনি যদি কিছুই না হয় তো অন্যান্য টিক মারবেন। আর একই রকমভাবে সদস্য 1 এর ক্ষেত্রে একই রকম সেম, সদস্য 2 এর ক্ষেত্রে একই রকম সেম। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্য সংখ্যা, যদি শিক্ষিত যতজন প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা সেটি টিক মারবেন। পরিবারের প্রধান যদি শিক্ষিত বা অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষকতা যোগ্যতা একই রকম সদস্য 1 2 এর ক্ষেত্রে। এই জায়গাটি পরিবারের সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা যদি হয় হ্যাঁ, যদি বা হ্যাঁ বা না এর ক্ষেত্রে নাই দেবেন। আর এখানে কোনো সদস্যকে সরকারি পেনশন হবে কি, হ্যাঁ না এর ক্ষেত্রে উত্তর অবশ্যই যেটা হবে সেটা দেবেন। কোনো সদস্যকে জিএসটির হ্যাঁ না এর ক্ষেত্রে উত্তর। আর পরিবারের মোট বার্ষিক আয়, অবশ্যই এই বার্ষিক আয়টি আপনাকে ম্যান্ডেটরি, এটা দিতেই হবে আপনাকে। তারপরে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএ ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটি আপনার যদি প্রযোজ্য হয় অবশ্যই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর নেক্সট হচ্ছে আপনার কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড, ক্রেডিট কার্ড যদি থাকে অবশ্যই এখানে এই সময়ের বা সদস্য মানে যদি থাকে তার আইডি নম্বর বা যে তারিখ ইস্যু করা আছে সেটি দেবেন। ব্যাপারটি গুরুত্বপূর্ণ, যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা সেটি পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য, যদি নয় হয় টিক মারবে, যদি না হয় সেটাও টিক মারবে, যদি হ্যাঁ হয় তাহলে মামলাটি বিবরণ সদস্য 1 এর ক্ষেত্রে বা সদস্য 2 এর ক্ষেত্রে যেরকম হবে সেইভাবে। আর এই পার্টটি দেখতে পাচ্ছেন সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যতগুলো শিশু থাকবে সদস্যদের নাম আর কিভাবে বেসরকারি বা কোন বিদ্যালয়ে পড়াশোনা করে সেই পার্টটি। আর এখানে হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুর সদস্য 1 নম্বর 2 নম্বর যেভাবে টিকাকরণ নেওয়া হয়েছে বা হয়নি এই পার্টটি দিতে। এটি হচ্ছে আপনি কি সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, আপনার পরিবারের প্রধানে কোনো রকম প্রকল্পের মধ্যে যদি থাকে সেই প্রকল্পের নামটি লিখবেন। সদস্য 1 এর ক্ষেত্রে একই রকম, সদস্য 2 এর ক্ষেত্রে সেই পার্টটি যেটা লেখা আছে এখানে আপনার সাইন করতে হবে, স্বাক্ষর করতে হবে, মানে যিনি অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হচ্ছেন। আর এখানে পরিবার বলতে কী বোঝে তার ডেফিনেশন দিয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, আর যারা চ্যানেল নতুন অবশ্যই ফলো করে পাশে দেখো, যারা এরকম সুন্দর সুন্দর ভিডিওটি পাওয়ার জন্য। আর এই ফর্ম সংক্রান্ত অর্থাৎ অন্নপূর্ণা যোজনা ফর্ম সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সলভ করে দেবো। আর ফর্মটি অবশ্যই নিখুঁতভাবে খুব সুন্দরভাবে ফিল আপ করবেন, যাতে কোনো কাটাকাটি না হয়, যাতে আপনার একটি ফর্ম অবশ্যই 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো অবশ্যই নিশ্চিতভাবে সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবেন। আর টাটা বন্ধুরা, চলি আগামী দিনে দেখা হবে এরকমই সুন্দর একটি ভিডিওতে।